ভোর সকালে বারান্দায় এসে এত মন ভালো হয়ে গিয়েছিল। খুব সুন্দর বাতাস ছিল আর আবহাওয়াটাও খুব ঠান্ডা। তার উপরে আমি দুটা বাগান বিলাস কিনেছি, মনটা হচ্ছে আরও ভালো। একটা হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন বা বাসন্তী কালার যেটা বলে। পুরো বারান্দার চক্কর চালাতে চালাতে হঠাৎ করে এনাকে দেখলাম। আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু দেখার পরে কি যে কুটুস, মানে তার আমি এত কাছ থেকে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, সে এখানে স্টিল দাঁড়ায় ছিল। এরপরে যখন তাকে খেতে দিলাম সে পরে দৌড়। এরপরে ওয়েদারটা দেখো, মানে ঝড় বৃষ্টি তুফান সব একসাথে। মানে আজ ভেবেছিলাম কিছু কাজ করব, কিন্তু এই ওয়েদার দেখার পরে সব কাজ ভুলে আমি দৌড় দিয়েছি রান্নাঘরে, কারণ আমাকে কোনো ভাজাপোড়া খেতেই হবে এই ওয়েদারে। আর যাওয়ার আগে আমি আমার কার্টেন চেঞ্জ করে নিয়েছি। আর এখানে এই ওয়াল হ্যাঙ্গিংটা, এটা আসলে ওয়াল হ্যাঙ্গিং, কিন্তু আমি এটা ঝুলিয়ে দিয়েছি, কারণ বাতাসের সাথে এটা যখন দুলবে দেখতে চোখের একটা আরাম লাগবে। আর এই যে দেখো উনি বাতাসে দুলতেছে। তো ভাজা পোড়ার জন্য আমি আজ বানাবো ফ্রেঞ্চ ফ্রাইস আর হোমমেড মেয়োনিজ। তো প্রথমেই হচ্ছে আলুগুলোকে সাইজ মতো কেটে নিচ্ছি। কাটাকুটি শেষ। এবার হচ্ছে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। আর এরপর হচ্ছে ফ্রিজ থেকে পানি বের করে আমি সেই পানিতে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো চুবিয়ে রাখবো। আধা ঘন্টা পরে আমি আলুগুলোকে ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই লবণ থেকে কিন্তু কিছুক্ষণ পর পানি বের হবে, ওটা ভালো করে ফেলে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে মাখিয়ে ভেজে নিব গোল্ডেন করে। এরপর আমি ফ্রাইসগুলোকে আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এর মাঝে আমি বানাবো মেয়োনিজ। এর জন্য একটা ডিম নিয়েছি, চিনি 1 টেবিল চামচ, আর গুঁড়া দুধ 1 টেবিল চামচ, সিরকা 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য লবণ। এটা দিয়ে একটু সামান্য ব্লেন্ড করে আমি দিব 1 কোয়া রসুন। আর রসুনের ফ্লেভারটা আসলে অনেক ভালো লাগে। এরপরে আমি নিব 1 কাপ তেল। অবশ্য আমার 1 কাপ তেল লাগে নাই, আমি হচ্ছে কিছুক্ষণ পর পর একটু একটু তেল দিয়ে ব্লেন্ড করব। যখন মনে হবে যে একদম সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসছে, তখনই তেলটা দেওয়া স্টপ করে দিবা। আর আমার কিন্তু এখানে আধা কাপ লাগছে। আর লুক অ্যাট দিস, মানে আমি বলবো যে কোনো ভালো ভালো নামি দামি ব্র্যান্ডের থেকেও এটা বেস্ট। মানে এবার এটা বাসায় বানালে না আর বাহির থেকে কিনে খেতে মন চাবে না। এরপর হচ্ছে আমার ডিপ ফ্রিজ করা ফ্রাইসগুলোকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এটার সাউন্ডটা শুনতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে মাশাল্লাহ। আর একটু টেস্টের জন্য আমি উপরে একটু মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে খাওয়ার প্রিপারেশন। এই ওয়েদারে ফ্রাইস খেতে খেতে হচ্ছে কার্টুন মুভি দেখবো আমি আর আমার কুটুস। আর এই তো মুভি দেখতে দেখতে আমাদের 2 মা মেয়ের খাওয়ার পর্ব চলছে, তোমরা দেখতে পারছো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আর ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।